জীবনের সবচেয়ে বড় আঘাত কি শত্রুরা দেয়? না, সবচেয়ে বড় আঘাত দেয় সেই মানুষগুলো যাদের আমরা নিজের মানুষ ভেবে বিশ্বাস করি। ভাবো তো, তুমি কাউকে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করলে, নিজের সুখ দুঃখ, গোপন কথা, স্বপ্ন, দুর্বলতা সব কিছু তার সাথে ভাগ করে নিলে, কিন্তু একদিন হঠাৎ সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙে দিল। তখন কষ্টটা শুধু একজন মানুষকে হারানোর জন্য হয় না, কষ্ট হয় নিজের বিচার বুদ্ধির উপর। কষ্ট হয় এই ভেবে আমি কিভাবে এতটা ভুল মানুষকে বিশ্বাস করলাম। এটা তোমার অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনে একবার না একবার ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পেয়েছে। আর সেই কারণেই আজকের ভিডিও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি তোমাকে এমন 5 ধরনের মানুষের কথা বলবো যাদের অন্ধভাবে বিশ্বাস করলে জীবনে বড় মূল্য দিতে হতে পারে। আর ভিডিওর 5 নম্বর মানুষটি এমন একজন যাকে প্রায় সবাই বিশ্বাস করে বসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মানুষ একা বাঁচতে পারে না, তাই আমরা সম্পর্ক তৈরি করি, বন্ধু বানাই, ভালোবাসি, বিশ্বাস করি। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আমরা মানুষের চরিত্র না বুঝেই তাদের হাতে নিজের বিশ্বাস তুলে দিই। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি, কারণ টাকা হারালে আবার পাওয়া যায়, সময় হারালে নতুন সুযোগ আসে, কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে অনেক সময় পুরো জীবন বদলে যায়। অনেক মানুষ বিশ্বাসঘাতকতার কারণে হতাশায় ভোগে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, নতুন সম্পর্ক তৈরি করতে ভয় পায়। তাই জীবনে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না, এটা জানা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে তুমি যা জানতে পারবে সেগুলি হলো কোন 5 ধরনের মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক, কেন এই মানুষগুলো শেষ পর্যন্ত কষ্টের কারণ হয়, কিভাবে তাদের চিনবে, নিজেকে মানসিক আঘাত থেকে কিভাবে রক্ষা করবে, বিশ্বাস করার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এই বিষয়গুলো তুমি এই ভিডিওতে পুরোটাই পাবে। তবে চলো এখন শুরু করা যাক। আর আমি নিশ্চিত এই 5 জনের মধ্যে অন্তত একজনকে তুমি তোমার বাস্তব জীবনে চিনে ফেলবে। 1. সুযোগ সন্ধানী মানুষ। জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষের মধ্যে একজন হলো সুযোগ সন্ধানী মানুষ। এই মানুষগুলো কখনো তোমাকে ভালোবাসে না, সম্মানও করে না। তারা ভালোবাসে তোমার সুবিধাকে। যখন তোমার কাছে টাকা থাকে, ক্ষমতা থাকে, পরিচিতি থাকে, অথবা তাদের কোনো লাভ হয়, তখন তারা তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। তোমার প্রশংসা করে, তোমার পাশে থাকার অভিনয় করে, তোমাকে গুরুত্বপূর্ণ অনুভব করাবে। কিন্তু জীবনের কঠিন সময়েই মানুষকে চিনিয়ে দেয়। যেদিন তুমি সমস্যায় পড়বে, যেদিন তোমার কাছ থেকে তাদের আর কোনো লাভ হবে না, সেদিন দেখবে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তখন বুঝতে পারবে তারা তোমার বন্ধু ছিল না, তারা ছিল তোমার সুবিধার বন্ধু। সুযোগ সন্ধানী মানুষদের সমস্যা হলো তারা সরাসরি আঘাত করে না, তারা প্রথমে বিশ্বাস অর্জন করে, তারপর সেই বিশ্বাস ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করে। আর যখন কাজ শেষ হয়ে যায়, তখন সম্পর্কটা শেষ হয়ে যায়। তাই মনে রেখো, যে মানুষ শুধু তোমার ভালো সময়ে পাশে থাকে তাকে কখনো অন্ধভাবে বিশ্বাস করো না। কিন্তু পরের মানুষগুলো আরও ভয়ঙ্কর, কারণ তারা তোমার শত্রু নয়, তবুও একদিন তোমার নিজের কথাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সেটা হলো যারা গোপন কথা রাখতে পারে না। বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা হলো গোপনীয়তা রক্ষা করা। একজন মানুষ তোমার কতটা কাছের সেটা বোঝা যায় তখনই যখন সে তোমার ব্যক্তিগত বিষয়কে সম্মান করতে শেখে। কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের গোপন কথা শুনতে ভালোবাসে এবং সুযোগ পেলেই সেগুলো অন্যদের কাছে বলে বেড়ায়। তারা হয়তো প্রথমে বলবে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। কিন্তু কিছুদিন পর দেখবে তোমার সেই ব্যক্তিগত কথাগুলো আশেপাশে সবাই জেনে গেছে। মনে রেখো, যে মানুষ তোমার সামনে অন্যের গোপন কথা বলে, সে একদিন অন্যের সামনে তোমার গোপন কথাও বলবে। এই ধরনের মানুষদের কাছে নিজের দুর্বলতা, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত তথ্য কখনো পুরোপুরি প্রকাশ করা উচিত নয়, কারণ তারা বিশ্বাসের মূল্য বোঝে না। আর যে বিশ্বাসের মূল্য বোঝে না, সে সম্পর্কের মূল্য বোঝে না। এবার যে মানুষগুলোর কথা বলবো, তারা হয়তো তোমার সামনেই হাসবে, কিন্তু তোমার সাফল্যে তাদের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হবে। তারা হচ্ছে অতিরিক্ত ঈর্ষাধারী মানুষ। ঈর্ষা এমন এক আগুন যা আগে অন্যকে নয়, নিজেকেই পোড়ায়, কিন্তু সেই আগুনের তাপ আশেপাশে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। ঈর্ষান্বিত মানুষ কখনোই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তুমি ভালো করলে সে হাসবে ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে থাকবে অস্বস্তি। তুমি সফল হলে সে তোমার ভুল খুঁজবে, তুমি এগিয়ে গেলে সে তোমাকে থামানোর চেষ্টা করবে। সে হয়তো প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু আড়ালে তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে, কারণ তোমার সাফল্য তাকে তার নিজের অপূর্ণতার কথা মনে করিয়ে দেয়। তাই যে মানুষ তোমার উন্নতিতে খুশি হতে পারে না, তাকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক। এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখো, তাহলে কমেন্টে শুধু বিশ্বাস শব্দটি লিখে জানো, আর বলো তোমার জীবনে কোন ধরনের মানুষের কারণে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো। তোমার মতামত আমি পড়তে চাই। এরপর যে ধরনের মানুষের কথা বলবো, তাদের একটি অভ্যাস পুরো সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। তারা হলো বারবার মিথ্যা কথা বলা মানুষ। একটি মিথ্যা হয়তো ছোট হতে পারে, কিন্তু বারবার বলা মিথ্যা
একজন মানুষের চরিত্রকে প্রকাশ করে দেয়। মিথ্যাবাদী মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজেদের সুবিধার জন্য সত্যকে বদলে দেয়। তারা প্রয়োজনে গল্প বদলায়, অজুহাত তৈরি করে, দায়িত্ব এড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত অন্যদের ক্ষতির কারণ হয়। এমন মানুষদের বিশ্বাস করা মানে এমন একটি সেতুর উপর দাঁড়ানো যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিশ্বাসের ভিত্তি হলো সততা, আর যেখানে সততা নাই সেখানে স্থায়ী সম্পর্কও নাই। এবার আসছে সেই মানুষটি কথা যার কারণে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হৃদয় ভাঙা কষ্ট পায়। মনোযোগ দিয়ে শোনো, তারা হচ্ছে যারা কথায় ভালোবাসে, কাজে নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার কথা খুব সুন্দর করে বলতে পারে। তারা বড় বড় প্রতিশ্রুতি দেয়, সব সময় পাশে থাকার কথা বলে, সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবতার পরীক্ষায় তারা ব্যর্থ হয়। কারণ ভালোবাসা শুধু কথায় বিশ্বাস নয়, ভালোবাসা হলো দায়িত্ব, সম্মান, ত্যাগ এবং কঠিন সময়ে পাশে থাকার ক্ষমতা। যে মানুষ শুধু মুখে ভালোবাসে কিন্তু কাজে তার প্রমাণ দেয় না, তাকে অন্ধভাবে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুলগুলোর একটি। কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে ভালোবাসার নামে প্রতারিত হয়। তবে তোমাকে একটা কথা বলবো, জীবনে সবাইকে সন্দেহ করা প্রয়োজন নেই, কিন্তু সবাইকে অন্ধভাবে বিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়। মানুষকে সময় দাও, তাদের কথা নয় কাজ দেখো, তারা কি বলে সেটা নয়, তারা কি করে সেটা বিচার করো। কারণ সময়ের সাথে সাথে আসল মানুষ এবং মুখোশ পরা মানুষের সম্পর্ক বা পার্থক্য পরিষ্কার হয়ে যায় মনে রেখো, বিশ্বাস একটি কাঁচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু আগের মতো কখনো আর হয় না। তাই বিশ্বাস করো, ভালোবাসো, সম্পর্ক তৈরি করো, কিন্তু নিজের মূল্য এবং আত্মসম্মান কখনো হারিয়ে ফেলো না। এবার তোমাকে বলবো যে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও এই 5 ধরনের মানুষের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষ তোমার মতে কোনটি। আর এমন জীবন বদলে দেওয়ার ভিডিও নিয়মিত পেতে এখনই মেঘনাদ মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর জীবনের প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিও। আবার দেখা হবে নতুন একটি চিন্তা বদলে দেওয়ার ভিডিওতে। ধন্যবাদ।